হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল। তো আজ আমরা অবকলন চ্যাপ্টারের প্রশ্নমালা 3 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 6 নম্বর থেকে অঙ্ক স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। তো 6-এর 1 নম্বর অঙ্কতে দেওয়া আছে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন। এটাকে আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো আমি ধরে নেব যে ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন। এবার আমাকে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তো কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন। তো এখানে দেখো এফ অফ এক্সকে আমরা কি করব, মনে মনে এক্স ধরে নেব। তাহলে এফ অফ এক্সকে মনে মনে এক্স ধরলে হবে এক্স টু দি পাওয়ার এন। আর এক্স টু দি পাওয়ার এন এর এক্স এর সাপেক্ষে অবকলন আমরা জানি কি হয়, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এফ অফ এক্সকে মনে মনে এক্স ধরলে এক্স টু দি পাওয়ার এন, আর এক্স টু দি পাওয়ার এন এর এক্স এর সাপেক্ষে অবকলন এন এক্স টু দি পাওয়ার হবে, কিন্তু আমরা তো এফ অফ এক্সকে এক্স ধরেছি, তাই এক্স এর জায়গাতে আমরা লিখব এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু এন এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এক্সকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো এফ ড্যাশ এক্স। তাহলে ফাইনালি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এন এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ ড্যাশ এক্স। নেক্সট 2 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার ফাইভ এক্স। তাহলে আমি এটাকে ধরে নেব যে ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ফাইভ এক্স। তো ই টু দি পাওয়ার ফাইভ এক্সকেও এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো আমি লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ফাইভ এক্স। তো এখানে দেখো আমরা ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ জানি, কিন্তু ই টু দি পাওয়ার ফাইভ এক্স এর তো জানি না। তাই আমরা ফাইভ এক্সকে মনে মনে এক্স ধরে নেব। আর ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে অবকলন কি হয়, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে ইকুয়াল টু ফাইভ এক্সকে মনে মনে এক্স ধরলে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। তো ই টু দি পাওয়ার আমরা তো এক্স লিখবো না, কারণ আমরা ফাইভ এক্সকে মনে মনে এক্স ধরেছি। তাহলে এক্স এর জায়গাতে বসাবো ফাইভ এক্স ইন্টু যেটাকে মনে মনে এক্স ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ ফাইভ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ফাইভ এক্স।
ফাই এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করলে পাবো আমরা ফাই ড্যাশ এক্স। তাহলে ফাইনালি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ফাই এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স। তো নেক্সট আমরা 6-এর 3 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? লগ অফ রুট ওভার এফ অফ এক্স। তো আমি এটাকেও আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো আমি ধরে নেব যে ধরি y ইকুয়াল টু লগ অফ রুট ওভার এফ অফ এক্স। আর আমাকে যেহেতু এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে, আমি লিখে দেব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ লগ অফ রুট ওভার এফ অফ এক্স। তো এটাকে আমরা লিখতে পারি যে ডিডিএক্স অফ লগ অফ এফ অফ এক্স হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু। তো আমরা এখানে দেখো, আমরা সবাই জানি যে লগের পাওয়ারটা লগের সামনে কি হয়ে যায়? মাল্টিপল হয়ে যায়। তাহলে ডিডিএক্স অফ হাফ লগ অফ এফ অফ এক্স। যেহেতু আমরা কি জানি, লগ ই বেস এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু কত হয়? এম লগ ই বেস এক্স। তো এখানে দেখো কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে ডিডিএক্স অফ লগ অফ এফ অফ এক্স। তো এখানে দেখো লগ এক্সের সাপেক্ষে অবকলন জানি, কিন্তু লগ অফ এফ অফ এক্সের তো এক্সের সাপেক্ষে অবকলন জানি না। তাই আমরা কি করব? এফ অফ এক্সকে মনে মনে এক্স ধরে নেব। তো এফ অফ এক্সকে মনে মনে এক্স ধরলে হবে লগ এক্স, আর লগ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কি হয়? 1/x। তা আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো এফ অফ এক্স ইন্টু যেটাকে মনে মনে এক্স ধরেছিলাম সেটার ডেরিভেটিভ। তাহলে ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু 1/2 এফ অফ এক্স। এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো এফ ড্যাশ এক্স। তাহলে ফাইনালি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/2 এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। নেক্সট 6-এর 4 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? 3 টু দি পাওয়ার ইউ এক্স। তো প্রথমে আমি ধরে নেব যে ধরি y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার ইউ এক্স। তো এটাকেও আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 3 টু দি পাওয়ার ইউ এক্স। তো এখানে দেখো ইউ টু দি পাওয়ার এক্সকে মনে মনে এক্স ধরবো, তাহলে কত পাবো? 3 টু দি পাওয়ার এক্স। আর ডিডিএক্স অফ 3 টু দি পাওয়ার এক্স কার সঙ্গে সিমিলার? ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্সের সঙ্গে সিমিলার। তাহলে আমরা ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত জানি? এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ ইকুয়াল টু ইফ এক্সকে মনে মনে এক্স ধরলে হবে 3 টু দি পাওয়ার এক্স, আর 3 টু দি পাওয়ার এক্সের সাপেক্ষে অবকলন
3 টু দি পাওয়ার এক্স, তো আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাটাতে লিখবো ইউ এক্স ইন্টু লগ ই বেস 3 ইন্টু ডিডিএক্স অফ, যেটাকে মনে মনে এক্স ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ইউ অফ এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার ইউ এক্স ইন্টু লগ ই বেস 3 ইন্টু ডিডিএক্স অফ এক্স হচ্ছে ইউ ড্যাশ এক্স। তো ফাইনালি ডিওয়াই ডিএক্স আমরা কত পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার ইউ অফ এক্স ইন্টু লগ ই বেস 3 ইন্টু ইউ ড্যাশ এক্স। তো নেক্সট আমরা 6-এর 5 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? সাইন অফ এফ অফ এক্স। তো এটাকেও আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো আমি প্রথমে ধরে নেব, যে ধরি y ইকুয়াল টু সাইন অফ এফ অফ এক্স। এবার আমরা এক্সের সাপেক্ষে অবকলন করব, তাহলে লিখে দেব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন অফ এফ অফ এক্স ইকুয়াল টু, এখানে দেখো আমরা সাইন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ জানি, কিন্তু সাইন অফ এফ অফ এক্সের জানি না, তাই এফ অফ এক্সকে আমরা মনে মনে এক্স ধরে নেব। তো এফ অফ এক্সকে মনে মনে এক্স ধরলে হবে সাইন এক্স, তাহলে সাইন এক্সের সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো কস এক্স। তাহলে আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো এফ অফ এক্স ইন্টু, যেটাকে আমরা মনে মনে এক্স ধরে নিয়েছিলাম সেটা ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু কস অফ এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো এফ ড্যাশ এক্স। তো ফাইনালি ডিওয়াই ডিএক্স আমরা কত পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কস অফ এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, সাইন ওয়াই ইকুয়াল টু সাইন অফ এফ অফ এক্সের ডেরিভেটিভ করে। নেক্সট আমরা 6-এর 6 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? সেক অফ এফ ফাই এক্স। তাহলে আমি প্রথমে ধরে নেব, যে ধরি ওয়াই ইকুয়াল টু সেক অফ ফাই এক্স। তো এটাকেও আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে লিখে দেব যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ সেক অফ ফাই এক্স। তো এখানে দেখো সেক অফ ফাই এক্সের তো আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ জানি না, তো আমরা সেক এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ জানি। তো আমরা কি করব? ফাই এক্সকে মনে মনে এক্স ধরে নেব, দিয়ে আমরা ডেরিভেটিভ করব। তো ফাই এক্সকে মনে মনে এক্স ধরলে হবে সেক এক্স, আর সেক এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়? সেক এক্স। তাহলে আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো ফাই এক্স ট্যান এক্স, তাহলে এক্সের জায়গাতে আমরা লিখবো ফাই এক্স ইন্টু, যেটাকে আমরা মনে মনে এক্স ধরে নিয়েছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ ফাই এক্স ইকুয়াল টু sec of phi x tan of phi x
ইন্টু ফাই এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো ফাই ড্যাশ এক্স। তাহলে ফাইনালি ডিওয়াই ডিএক্স আমরা কত পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সেক অফ ফাই এক্স ট্যান অফ ফাই এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স। তো নেক্সট আমরা 6-7 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? কস ইনভার্স অফ এফ অফ এক্স। তো এখানেও আমি ধরে নেব যে ধরি y ইকুয়াল টু কস ইনভার্স অফ এফ অফ এক্স। এখানে আমাকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ কস ইনভার্স এফ অফ এক্স। তো এখানে দেখো এফ অফ এক্সকে মনে মনে এক্স ধরবো, দিয়ে কি পাবো? কস ইনভার্স এক্স। আর কস ইনভার্স এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স স্কোয়ার ইন্টু যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটা ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস 1/, এখানে দেখো এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো এফ ড্যাশ এক্স। তো ফাইনালি ডিওয়াই ডিএক্স আমরা কত পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ এক্স বাই √1 মাইনাস এফ অফ এক্স হোল স্কোয়ার। তো নেক্সট আমরা 6-8 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? ট্যান ইনভার্স অফ ফাই এক্স। তাহলে আমরা ধরে নেব যে ধরি y ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ ফাই এক্স। তো এটাকে আমাকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে লিখে দেব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ ট্যান ইনভার্স অফ ফাই এক্স ইকুয়াল টু, তো এখানে দেখো ফাই এক্সকে মনে মনে এক্স ধরলে হবে ট্যান ইনভার্স এক্স, আর ট্যান ইনভার্স এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কত হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো ফাই এক্স। তাহলে ফাই এক্স হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ইকুয়াল টু 1/1 প্লাস 5x হোল স্কোয়ার ইন্টু 5xকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 5-x। তাহলে ফাইনালি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/1 প্লাস 5x হোল স্কোয়ার ইন্টু 5-x। তো আজকে এই পর্যন্তই। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।